আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্যাশ আউট করার দিন কিন্তু শেষ। কেননা আপনার বিকাশ, রকেট, নগদ ব্যাংকে লেনদেনে চার্জ দিতে হবে না। যে কেউ পেমেন্ট নেবে উল্টো দিকে প্রণোদনা বা বোনাস সুবিধা পাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা কিউআর অতিরিক্ত একটা সুবিধা দিয়েছে। 10 আগস্ট 2026 সালে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার প্রকাশ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে কি সুবিধা পাচ্ছেন? এই যে দেখুন, মার্চেন্ট পেমেন্ট সহজীকরণ, ক্ষুদ্র প্রান্তিক পণ্য বিক্রেতাদের ডিজিটাল পেমেন্টের আওতায় আনাসহ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সাশ্রয়ী ও ইন্টারঅপারেবল করার লক্ষ্যে একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে। কিছুদিন আগে আমরা জানতাম বাংলা কিউআরতে পেমেন্ট করলে গ্রাহকদের কোনো চার্জ নেই, উল্টো দিকে দোকানিকের আবার চার্জ থাকতো। অনেক দোকানি এক্ষেত্রে পেমেন্ট নিত না অনলাইনে। তবে সেই সমস্যার অবসান। এক্ষেত্রে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিশোধ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান একক রিটেলার হিসাবের মাধ্যমে অনবোর্ড ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্টে সম্পাদিত 2000 টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোড ভিত্তিক এনপিএসবি প্ল্যাটফর্মের লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে প্রণোদনা প্রদান করা হবে। অর্থাৎ 2000 টাকা পর্যন্ত এই বাংলা কিউআরের মাধ্যমে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের বাংলা কিউআর দিয়ে লেনদেন করলে দোকানের কাছ থেকে, মার্চেন্টের কাছ থেকে সরকার বা যে কোম্পানিগুলো রয়েছে তারা কোনো চার্জ কাটবে না, উল্টো দিকে প্রণোদনা দিবে বা বোনাস সুবিধা দিবে, এই কথাটি বলা হচ্ছে। এক্ষেত্রে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে ইনকোয়ারিং প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণ 0.10% অর্থাৎ 1 টাকা থেকে ইস্যুয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের পরিমাণ 0.2% হারে প্রণোদনা প্রদান করা হবে। অর্থাৎ 2 টাকা পর্যন্ত প্রণোদনা প্রদান করা হবে। আগে যদি দেখা যেত বাংলা কিউআর দিয়ে লেনদেন করতেন তাহলে কিন্তু 1.15% পর্যন্ত আপনার চার্জ প্রযোজ্য ছিল, বা 0.75% পর্যন্ত, অর্থাৎ 60 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 50 পয়সা কিন্তু কোম্পানি নিত। আপনি বিকাশের কিউআর ইউজ করেন, ব্যাংকের কিউআর ইউজ করেন, রকেট, নগদ, যেটার কিউআরই ইউজ করেন না কেন, সেই সমস্যার সমাধান সরকার কিভাবে করলো? এই যে সার্কুলারটা একটু দেখুন ভালোভাবে। প্রণোদনা পাওয়ার উদ্দেশ্যে কোনো একক লেনদেন একাধিক ছোট ছোট লেনদেন বা ট্রানজ্যাকশনে বিভক্ত করা কৌশল অবলম্বন করা যাবে না। আপনি হয়তোবা কোনো দোকানি থেকে পণ্য কিনেছেন, আপনার বিল হয়তোবা 4000 টাকা, 5000 টাকা বা 2000 টাকার বেশি এসেছে। এই বিলটাকে আপনি ভেঙে ভেঙে কিন্তু আবার দিতে পারবেন না, এই বিষয়টা বলা হয়েছে। আর ফেল্ড, রিফার্স, রিফান্ডেড, তারপর চার্জ ব্যাক, ডিসপার্ট, এগুলো পরবর্তীতে বাতিল করে লেনদেনের বিপরীতে প্রণোদনা প্রাপ্য হয়ে থাকবেন। আর বাংলাদেশ ব্যাংক প্রয়োজন বোধে যে কোনো সময় প্রতিষ্ঠান সমূহের লেনদেনের রেকর্ড, মার্চেন্ট সংক্রান্ত তথ্য, নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট সহায়ক দলিলপত্র নিরীক্ষা করতে পারবে। এ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দলিলাদি ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন, যাতে পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পৌঁছে যায় অতি সহজে আপনার কাছে। সরবরাহ করতে হবে। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনার 2000 টাকার বেশি উপরে যখন লেনদেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 0.75% থেকে 1.15% পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে। সেক্ষেত্রে 60 টাকা থেকে 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত কৃত্রিম বা ত্রুটিপূর্ণ লেনদেনের বিপরীতে ভুলবশত প্রণোদনা প্রদান করা হলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রণোদনার অর্থ ফেরত গ্রহণ এবং পরবর্তীতে প্রণোদনার অর্থের সঙ্গে সমন্বয় করিতে পারবে। এবং এই যে প্রণোদনার অর্থটা বা বোনাসটা, এইটা কিন্তু সাধারণত কোম্পানিকে দিবে। কোম্পানিকে দেওয়ার ফলশ্রুতিতে আপনি বিকাশের বাংলা কিউআর ইউজ করেন, ব্যাংকের, সোশ্যাল ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংকের বা ইসলামী ব্যাংকের বা ঢাকা ব্যাংকের, ব্র্যাক ব্যাংকের, সিটি ব্যাংকের, যেই ব্যাংকেরই বাংলা কিউআর ইউজ করেন, এই ক্ষুদ্র মার্চেন্টদের কাছ থেকে লেনদেনে চার্জ দিতে হবে না। তো কোনো মার্চেন্টের অস্বাভাবিক সংখ্যক স্বাভাবিক লেনদেনের বিপরীতে পরিলক্ষিত হলে ইকোয়ারিং প্রতিষ্ঠানকে যথাযথভাবে তা পর্যবেক্ষণ, যাচাই এবং পরিচালনা করতে হবে এবং কৃত্রিমভাবে লেনদেন বিভাজন, ক্যাশ আউট বা অন্য কোনো ধরনের অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপব্যবহার প্রমাণিত হলে প্রতিষ্ঠান দায়ী থাকবে এবং বাংলাদেশ ব্যাংক প্রদত্ত প্রণোদনার অর্থ ফেরত এবং সমন্বয়ের পাশাপাশি পরিশোধ ও নিষ্পত্তি আইন 2024 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ বলা হয়েছে যে আপনি হয়তোবা পেমেন্ট করবেন, পেমেন্ট করে দোকানের কাছ থেকে টাকা নেবেন, অথচ এটা যদি ক্যাশ আউট সিস্টেম হয়, এটা যদি বাংলাদেশ ব্যাংক ধরতে পারে, তাহলে কিন্তু আপনার ওই বাংলা কিউআর বাতিল করা হবে, আপনাকে যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই প্রণোদনা ফেরত নেওয়া হবে, আপনি আর বাংলা কিউআরের ব্যবহার উপযোগী হবেন না।
এবং বর্ণিত নির্দেশবলী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে পুরা বাংলাদেশে। অর্থাৎ এখন আগস্ট মাস চলতেছে, আর কিছুদিন ওয়েট করে এটার সুফল আমরা পাবো। আর বাংলা কিউআর কেমনভাবে ইউজ করতে হয় স্ক্রিনটা ফলো করলে ভিডিও দেখতে পাচ্ছেন, একটা শর্টকাট। বিকাশ থেকে, রকেট থেকে, নগদ থেকে, যে কোনো ব্যাংক থেকে কোড স্ক্যান করে টাকা দেওয়া যায়।